হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, বাঁধাকপি ঘন্ট। আর এই বাঁধাকপি ঘন্ট আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখা যাক। তো বাঁধাকপি ঘন্ট বানানোর জন্য আমি এখানে বাঁধাকপিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণের মটরশুঁটি। তবে ভিডিওটি দেখার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। লাইক করলে কিন্তু আমার ভিতর থেকে অনেকটাই কিন্তু উৎসাহ বেড়ে যায় ভিডিও করার জন্য। তো অবশ্যই প্লিজ একটা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। তো এখন একটু ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিচ্ছি। তো অনেকে হয়তো ভাবছেন যে এই বাঁধাকপি ঘন্ট আবার দেখানোর কি আছে, বাঁধাকপি ঘন্ট তো সবাই রান্না করে খেয়ে থাকি। আপনারা কিন্তু ঠিকই বলছেন, বাঁধাকপি ঘন্ট যেমন আপনার ঘরেও হচ্ছে সেমন কিন্তু আপনার ঘরেও রান্না হয়ে থাকে। তবে আমি কিন্তু ভিডিও করার জন্য কোনো স্পেশালভাবে রান্না করছি না। আমি কিন্তু আমার নিত্যকার রান্নাঘরে যা রান্না হয় সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও করার জন্য স্পেশালভাবে কিন্তু কোনো কিছু রান্না করছি না। আর এই বাঁধাকপি ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি পনিরটাকে এরকম সরু সরু করে টুকরো করে নিয়েছি আলু, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর আদা। এই তিনটাকে একটু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে কাজু বাদাম আর পোস্তটাকে একটু ভিজিয়ে রাখবো, যাতে করে মশলাটা পেস্ট করার সময় একটা খুব মিহিভাবে একটা পেস্ট হয়ে যায়। কড়াইতে তেল গরম হয়ে আসছে, এখন ওর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এই বাঁধাকপি ঘন্টের মধ্যে কিন্তু পনির দিলে খেতে বেশ ভালোই লাগে। আর বাঁধাকপিটা যেহেতু আমি আজকে নিরামিষভাবে বানাচ্ছি, সেই জন্য কিন্তু এখানে আমি পনির দিয়ে করছি। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। পনিরটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে, আর বাঁধাকপির মধ্যে কিন্তু পনিরের টেস্টটা একদমই ভালো আসবে না। দেখুন, একদম হালকাভাবে পনিরগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে উঠিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে এখন কেটে রাখা আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে একবারে ফোড়ন দিয়ে আলু ভেজে একবার বাঁধাকপিটা দিতে পারেন, কিন্তু আমি আলুটাকেও পনিরের মতো করে আলাদাভাবে ভেজে উঠিয়ে রাখবো। দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলুটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা ততক্ষণ অবধি ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি বাঁধাকপিতে আলু দিতে না চান তবে এখানে আলু নাও দিতে পারেন। যেমন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই বাঁধাকপি ঘন্ট খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর শীতের দিনে ফুলকপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট এগুলো কিন্তু আমাদের প্রায় ডেইলি হয়ে থাকে। আর এখন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নের থেকে যখন একটু সুন্দর গন্ধ ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে আমি লঙ্কা খুব একটা বেশি পরিমাণে দিইনি, তবে আপনারা যে যেরকম ঝাল খান সেরকমভাবে কিন্তু লঙ্কা কম বেশি পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে টমেটোটার সাথে খুব ভালো করে রান্না করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি
ধনে গুঁড়ো কালারের জন্য দিয়েছি, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব যতক্ষণ না অবধি মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে একবার বাঁধাকপি ঘন্ট রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, আর আমার এই পর্যায়ে মনে হলো বাঁধাকপিটার মধ্যে হলুদের গুঁড়োটা একটু কম লাগছে, সেই জন্যই কিন্তু আমি আবার হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কাজু বাদামের পোস্তর পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্ট। আর দিয়ে দিলাম ওই মশলা বাটি ধোয়া জলটা। এখন সমস্ত কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটার থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, আর মশলাটার থেকে কিন্তু খুব সুন্দর কালারও চলে এসছে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে, যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে। ভালোভাবে নেড়ে চেড়ে না রান্না করলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন মশলার কালারটা এরকম চলে আসবে, ওর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একটা টমেটোকে আমি এরকম টুকরো করে দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে কিন্তু টমেটো দিলে বাঁধাকপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু অনেকে আছেন টমেটো খেতে পছন্দ করেন না, তারা এই টমেটোটাকে স্কিপ করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাঁধাকপিতে যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছিলাম, আর মশলাটাকে কষানোর সময় নুন দিয়েছি, আর এদিকে আলু পনির সবটার মধ্যেই নুন দেওয়া আছে, তবে নুনের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। পনিরটা আমি পরে দেব। পনিরটা এখন দিলে বাঁধাকপির সাথে নাড়াচাড়া করতে করতে কিন্তু পনিরগুলো একদম ভেঙে ঝুরো ঝুরো হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিব। দেখুন বাঁধাকপির থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই রেখে জলটাকে শুকিয়ে নিব, তারপরে মিডিয়াম সিমে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন যখন জলটা শুকিয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একবার এই রেসিপিটি ঘরে রান্না করে একবার ট্রাই করে দেখবেন। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এখানে চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে চিনি যারা পছন্দ করেন না তারা এখানে চিনিটা বাদ দিয়ে দেবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে নিয়ে বাঁধাকপি থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ অবধি রান্না করে নিব। দেখুন বাঁধাকপি সমস্ত জল শুকিয়ে গিয়েছে, আর বাঁধাকপিটা কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি, আর দিয়ে দিব গরম মশলা। এই ঘি গরম মশলা ছাড়া বাঁধাকপি ঘন্ট কিন্তু একদম অসম্পূর্ণ। বেশ খানিকটা পরিমাণে গরম মশলাও দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে বাঁধাকপিটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আমি বাঁধাকপি ঘন্টটা দুপুরে ভাতের সাথে খেয়েছি, তবে এরকম বাঁধাকপি ঘন্ট কিন্তু রুটি লুচি বা পরোটা সবকিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু বাঁধাকপি ঘন্ট একদম রেডি। চলুন ঢাকা খুলে আপনাদেরকে দেখাই আমাদের বাঁধাকপিটা দেখতে কেমন হয়েছে। ঢাকা খোলার সাথে সাথে এর যে গন্ধ ছড়াচ্ছিল, মনে হচ্ছিল গন্ধতেই যেন খিদেটা আরো বেড়ে যাচ্ছে, আর এটা দেখেই যেন পেট ভরে যাচ্ছে।
দেখুন দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা বাঁধাকপি ঘন্ট থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। সত্যি বলছি, বাঁধাকপিটা খেতে এতটাই টেস্টি হয়েছে যে অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো একবার হলেও এই রেসিপিটি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।